আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার একটি নতুন ভিডিওতে। আজকে আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অ্যাকুট মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা হার্ট অ্যাটাক, যাকে আমরা অ্যাকুট করোনারি সিনড্রোম নামেও চিনি অনেকে। যারা মেডিকেল রিলেটেড আছি তারা এটা বুঝতে পারবে খুব ভালোভাবে। যারা মেডিকেল রিলেটেড না তারা হার্ট অ্যাটাক নামে বেশি চিনি। এটা কিভাবে হয় বা কাকে বলে, প্রতিকার কি, এ সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করবো আজকে। প্রথমত আমাদেরকে বুঝতে হবে হার্ট। আমরা সবাই জানি হার্ট হৃৎপিণ্ড। এটা অনেকটা অনেক বড় একটা ভাইটাল অর্গান আমাদের শরীরে। হার্ট হচ্ছে একটা হলো মাস্কুলার অর্গান, যেটা পাম্পিং এর কাজ করে, যা পাম্প করে পুরো শরীরে রক্ত সাপ্লাই করে। এটা হচ্ছে হার্টের প্রধান কাজ। আহ, মানুষের মায়ের পেটে থাকা অবস্থা থেকে এক পর্যায় থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এই হার্ট চলতে থাকে, এরকম বিশ্রাম নেয়। এটা হলো প্রধান কাজ। আর হার্ট রক্তের মাধ্যমে মানব শরীরে অক্সিজেন, নিউট্রিয়েন্টস এবং আদার নিউট্রিয়েন্টস এগুলো সাপ্লাই দেয়। তো এটা তো গেল হার্টের কাজ। তো হার্ট অ্যাটাক মানে কি? হার্ট যেমন আমাদের পুরো শরীরে রক্তের মাধ্যমে অক্সিজেন এবং আদার নিউট্রিয়েন্ট সাপ্লাই দেয়, মেনলি রক্ত সাপ্লাই দেয়, তেমনি হার্টকেও মানে চলতে হয়, চলার জন্য নিউট্রিয়েন্টস এবং অক্সিজেনের প্রয়োজন আছে। তো সেই অক্সিজেন এবং নিউট্রিয়েন্টস হার্টকেও সাপ্লাই দিতে হয়, হার্ট নিজেকেই সাপ্লাই দেয়। এনিহাও, আরেকটা জিনিস মেনশন করি, সেটা হচ্ছে যে আমাদের শরীরে যে রক্তগুলো সাপ্লাই হয়, কিছু থাকতে অক্সিজেনেটেড ব্লাড, কিছু আছে ডিঅক্সিজেনেটেড ব্লাড, অর্থাৎ অক্সিজেন সমৃদ্ধ রক্ত এবং অক্সিজেন ছাড়া রক্ত, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। হার্ট কি করে? আর্টারির মাধ্যমে মানব শরীরের প্রতিটা সেলে অক্সিজেনেটেড ব্লাড, অর্থাৎ অক্সিজেন সমৃদ্ধ রক্ত সাপ্লাই করে। সাথে সাথে নিউট্রিয়েন্ট যায়, গ্লুকোজ যায়, আদার নিউট্রিয়েন্টস গুলো সবই যায়, এবং সেল সেইগুলো উপাদানগুলো পেয়ে সুস্থ থাকে। অপরদিকে ভেইনস সেগুলা আহ, খারাপ রক্ত, অর্থাৎ অক্সিজেন ছাড়া ডিঅক্সিজেনেটেড ব্লাড, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত কি হার্টের দিকে নিয়ে যায় বা ফুসফুসের দিকে নিয়ে যায়, সেখানে অক্সিজেনেটেড একটা প্রক্রিয়া সম্পন্ন হয়। সে বিষয়ে আর একটা ভিডিওতে আমি বলবো বিস্তারিত ইনশাল্লাহ। এইভাবে হার্ট আমাদের শরীরকে সচল রাখে। তো হার্টকে যেভাবে সাপ্লাই দেয়, হার্টকেও একটা আর্টারি সাপ্লাই দেয়, সেটা হচ্ছে করোনারি আর্টারি। এখন এই করোনারি আর্টারিতে হাও যদি ব্লকেজ, অর্থাৎ করোনারি আর্টারিটা হার্টকে এইভাবে বেষ্টন করে আছে চারদিক থেকে। করোনারি আর্টারি মূলত দুইটা পার্ট থেকে, লেফট করোনারি আর্টারি, রাইট করোনারি আর্টারি। এই দুইটা পার্টে আবার অসংখ্য শাখা আছে, তালিকা আছে, যেগুলো হার্টকে এবার বেষ্টন করে রাখে এবং হার্টের চতুর্দিকে ব্লাড সাপ্লাই দেয়, অক্সিজেন্টেড ব্লাড সাপ্লাই। এবং সেই অক্সিজেন্টেড ব্লাড এবং নিউট্রিয়েন্টস পেয়ে হার্ট সচল থাকে এবং আমাদের জীবিত রাখে। যদি হাউ সেই করোনারি আর্টারিতে কোনো প্রকার ব্লকেজ মানে ধরা পড়ে, ব্লক হয়ে যায়, অর্থাৎ করোনারি আর্টারিতে যে রক্ত প্রবাহ হয় সেটা যদি ব্লক হয় বা সরু হয়ে আসে বা কোনোভাবেই সেটা আটকে যায়, তাহলে কি হয়? হার্টের অপর প্রান্তে, কর্নারের যে অংশ ব্লক হয় তার অপর প্রান্তে হার্ট যে সাপ্লাই যায়, রক্ত যায়, সেটা বন্ধ হয়ে যায় এবং সেই সেলগুলা সে পুষ্টিমান অর্থাৎ অক্সিজেন্টেড ব্লাড পায় না, অর্থাৎ আদার নিউট্রিয়েন্টস পায় না। তো এই প্রক্রিয়া একটা একটা পর্যায়ে যায়, না পাইতে পাইতে হার্টের সেলগুলা মারা যাওয়া শুরু করে, পচন হওয়া শুরু করে। এটাই হার্ট অ্যাটাক মূলত আমরা জানি। অর্থাৎ হার্টের যে মাইকার্ডিয়াল মাসেল গুলো আছে, সেই মাসেলের ডিমান্ড, যে পরিমাণ রক্ত বা অক্সিজেন সে পরিমাণ যদি না পায়, তো সে পরিমাণ যদি সাপ্লাই না হয়, তাহলে হার্ট অ্যাটাক ঘটে। আর যা আমরা মেডিকেল ভাষায় অ্যাকুট মাইকার্ডিয়াল ইনফার্কশন বলি, অ্যাকুট করোনারি সিনড্রোম বলি, অনেক অনেক নামে ডেকে থাকে। তো অনেকটা টার্ম আছে, সেই টার্মের ভিত্তিতে নামটা পরিবর্তিত। তো চলুন আপনাদের এখন একটা উদাহরণের মাধ্যমে আমি বিষয়টা বোঝানোর চেষ্টা করি। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি চিত্র অঙ্কন করছি। এটা একটা ধরে নিলাম যে ধান ক্ষেতের চিত্র। ধরে নিলাম যে এখানে 10 বিঘা জমি আছে, জমি একটা ক্ষেত আছে এবং 4টা ভাগে বিভক্ত। তো আমরা এখানে জানি যে ধান খেতে 24 ঘন্টা সেচ দিতে হয়, ইরিগেশন যদি করা হয়। সেক্ষেত্রে আমরা এই ড্রেনেজ দিয়ে মনে করতেছি 24 ঘন্টায় প্রায় 10,000 লিটার পানি এখানে সাপ্লাই দেওয়া হয়, এবং অ্যানুয়াল হিসেবে বছর শেষে আমরা 200 মণ ধান পাই। তো সাপোজ এখানে যদি এই ড্রেন দিয়ে আমরা পানি দিই 24 ঘন্টায় 10,000 লিটার, এখন কেউ দুষ্টুমি করে হোক বা এনিহাও এখানকার ড্রেনটা পার্শিয়ালি ব্লক হয়ে গেছে, কেউ বস্তা মেরে দিছে বা মাটি, যা জমির মালিক দেখতে পায়নি বেশ কিছুদিন। এরকম হওয়ার ফলে আগের মতো পানি 10,000 লিটার প্রতিদিন পেল না, খুব অল্প পরিমাণ জায়গা দিয়ে পানি গেছে এবং 4টা খেতে গেছে। তো দেখা গেল যে শেষে এই জায়গায় জমিটায় পরিপূর্ণভাবে পানিটা পৌঁছায়নি। তো আগে যদি 10,000 লিটার দেওয়া থাকে, এখন দেখা গেছে যে 8,000 লিটার এরকম গেছে সামথিং। তো দেখা যাচ্ছে যে এর ফলে এখানে
আমাদের এই যে জমির এক কোণায় ধরে নিলাম যে এখানে 1 বিঘার মতো জমিতে পানিটা পৌঁছায়, তো কি হবে সেখানে শুকিয়ে যাবে, অর্থাৎ ইস্কেমি হবে। ইস্কেমি হওয়ার পরে সবুজ সবুজ ধান আমরা গাড়ি, প্রথম অবস্থায় সবুজ সবুজ ধান থাকে খেতে, দেখা গেলো সেগুলো ধীরে ধীরে হলুদ হয়ে যাবে, হলুদ হওয়ার পরে ধীরে ধীরে কালো হয়ে যাবে, কালো হওয়ার পরে এক পর্যায়ে একেবারে পচে যাবে। আর অ্যানুয়াল হিসেবে যদি আমরা ধানের হিসাব করতে যাই তখন কিন্তু আর 200 মণ ধান আমরা পাবো না, অর্থাৎ পার্মানেন্ট একটা লস হবে। ঠিক আছে, এমনি এটা এজন্য বুঝালাম যে এখন আমরা হাটে থেকেও আপনাদের বুঝাবো। সাপোজ ধরে নেন যেভাবে ব্লকে পানিটা পৌঁছানো স্কেমে থেকে ধানটা যে সবুজ ধানটা ছিল পচে শেষ হয়ে গেছে, একেবারে পার্মানেন্ট লস। এমনি এখন যদি আমরা এখানে হিউম্যান হার্টে আসি, এটা হিউম্যান হার্ট। হিউম্যান আমরা আগে বলে নিচ্ছি হিউম্যান হার্ট হচ্ছে করোনারি আর্টারি দ্বারা সাপ্লাই হয়, অক্সিজেনেটেড ব্লাড সাপ্লাই। তো করোনারি আর্টারি দুইটা পার্ট, একটা রাইট করোনারি আর্টারি, একটা লেফট করোনারি আর্টারি। এই দুইটা মিলে সমস্ত হার্টটাকে জালিকার মতো ধরে রেখে পুরো হার্টেই সাপ্লাই দেয়, অক্সিজেনেটেড ব্লাড সাপ্লাই দেয়, এবং হার্টটা জীবিত থাকে এবং আমাদেরকেও জীবিত রাখে। যাই হোক, এখন যদি কোনোভাবে করোনারি যে কোনো একটা অংশে ব্লকেজ দেখা যায়, আইদার অ্যাথেরোস্ক্লেরোসিস দ্বারা বা চর্বি দ্বারা, যে কোনো ভাবে হোক, সেটা যদি ঘটে, তো কি হবে, অপপ্রান্তে ব্লাডটা সুন্দরভাবে পৌঁছাবে না, কোন একটা শাখা প্রশাখায় ব্লাডটা ঠিক মতো পৌঁছাবে না, এবং যে অংশে সেই শাখা প্রশাখাটা সাপ্লাই দেয় সেই অংশে কি হবে, প্রথমে স্কেম হবে, অর্থাৎ শুকিয়ে যাবে। যেমনটা আমরা ধান খেতে দেখছি, আগের মতো ধান পৌঁছায় নাই, শুকিয়ে গেছে, এবং সেখানে স্কেম হয়ে অর্থাৎ শুকিয়ে গেছে, শুকিয়ে যায় ধান গাছটা মারা গেছে। আমরা ধানের গাছগুলোকে সেল হিসেবে ধরি, সবুজ সবুজ সেল, তেমনি এখানে হার্টের সেলকেও এরকম ধরতেছি যে হার্ট মাসেলের সেলগুলা এরকম ব্লাড সাপ্লাই না পায় এক পর্যায়ে ধীরে 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 শুকিয়ে যাবে, তারপর নেক্রোসিস হবে এবং এক পর্যায়ে ইনফাকশন হয়ে পচে যাবে। আর সমগ্র এই প্রক্রিয়াটা এইভাবেই ঘটে, এবং এই যে প্রক্রিয়াটা, এই যে ঘটা হার্টের সেলটা পচে যাওয়া, হার্ট মাসেলের সেলটা পচে যাওয়া, এটাই হচ্ছে মাইকার্ডিয়াল ইনফাকশন বা হার্ট অ্যাটাক। আশা করি আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, তো আমি আপনাদের আরেকটু ডিপলি বোঝানোর চেষ্টা করব। এখানকার করোনারি আর্টারিটা একটু জুম করে নিয়ে আসবো অপর পাতায়, তো আপনার সাথে থাকুন। আচ্ছা, তার আগে আমরা একটা জিনিস তার আগে দেখে নিই, সেটা হচ্ছে যে হার্ট অ্যাটাক মূলত কি কি কারণে হয়। আমার যেটুকু আমি গবেষণায় লিখছি এই জায়গায়, আরো অনেক কারণ থাকতে পারে। প্রথমত অ্যাথেরোস্ক্লেরোসিস হয়। অ্যাথেরোস্ক্লেরোসিস কি হবে সেটা আমি একটু পরে আপনাদের দেখাবো। 2 নম্বর, স্মোকিং যারা করে, অথবা ড্রাগ অ্যাবিউজ যে সকল পেশেন্ট গুলা, তারা ড্রাগ নেওয়ার ফলে কি হয় যে তাদের যে আমাদের ভেইন আর্টারি যে ইলাস্টিসিটি অর্থাৎ সংকোচন প্রসারণের ক্ষমতা সেটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তারপরে হাইপারলিপিডিমিয়া অর্থাৎ চর্বি বেশি হলে, রক্তের চর্বি মাত্রা বেড়ে গেলে হয়। ইমোশন থেকেও হার্ট অ্যাটাক হয়। ইমোশন আবার কিভাবে হার্ট অ্যাটাক করে, ইমোশন ঘটায়, হ্যাঁ, ইমোশন হলে মানুষের কি হয়, ভেসোস্পাজম অর্থাৎ মানুষের একবার ভেসেল স্পাজম করে, কাবাকাবি অর্থাৎ একবার চাপা চাপা বেড়ে যায়, এভাবে হার্ট অ্যাটাক ঘটতে পারে। তারপরে রিস্ক ফ্যাক্টর যে সকল অসুখগুলো থাকে, যেমন হাইপার টেনশন, ডায়াবেটিস মেলিটাস, এবং মহিলা মানুষের ক্ষেত্রে বেশিরভাগ যে হার্ট অ্যাটাকটা ঘটে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না, সেটা হচ্ছে ওসিপি অর্থাৎ ওরাল কন্ট্রাসেপটিভ পিলস, বা জন্ম নিয়ন্ত্রণের যে সকল ওষুধগুলা মেয়ে মানুষরা ইউজ করে, পরবর্তীতে এই আর্লি এজে হয় না, পরবর্তী দীর্ঘদিন যদি কেউ ইউজ করে, তো দেখা যায় যে 40, 45 বা 50 বছর বয়স হয় তখন কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে, এবং হার্ট অ্যাটাক হয়। আমার দেখা মতো অনেক যেরকম দেখছি, তাদের মহিলা মানুষ স্মোকিং করে না বা অন্য কোনো বদভ্যাস থাকে না। ঠিক আছে, তো আমি দেখছি তাদের হার্ট অ্যাটাক হচ্ছে। তো হিস্ট্রি নিয়ে জানা যায় যে তারা ওরাল কন্ট্রাসেপটিভ পিলে অভ্যস্ত ছিল দীর্ঘকাল, হয়তো 2-1 বছর না, বেশ কিছু বছর। হ্যাঁ, তারপর জেনেটিক্যালি যদি কারো বংশে হার্ট অ্যাটাক থাকে, তাদের হার্ট অ্যাটাক হতে পারে। ঠিক আছে, তাদের এরকম বংশগতভাবেও হার্ট অ্যাটাক ঘটে, এগুলো বইয়ে পাওয়া গেছে। আর কমপ্লিকেশন যেগুলো হয় সেটা হচ্ছে অ্যারিথমিয়া ডেভেলপ করে, অর্থাৎ ইরেগুলার হার্টবিট। 2 নম্বর, হার্ট ফেলিয়ার হয়ে যায়, হার্ট ভাল প্রবলেম দেখা দেয়, স্ট্রোক দেখা দেয়। তারপরে সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যায়, সাডেন কার্ডিয়াক অর্থাৎ হার্ট ফাঁস করে বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে মানুষ মারা যায়, অ্যারেস্ট হয়ে মারা যায়, কার্ডিওজেনিক শকে চলে যায়। এগুলো হচ্ছে কমপ্লিকেশন গেল। আর কি কারণে এমআই হয় সেটা হচ্ছে এগুলা মূলত যে কারণে অ্যাথেরোস্ক্লেরোসিস, সেটা আপনাদের আমি ডিসক্রাইব করে দেখার চেষ্টা করব। তো হচ্ছে ধরেন আমি কর্নিয়া আর্টারি থেকে এখানে জুম করে নিয়ে আসছি, এরকম সুন্দর আর্টারি থেকে আমাদের হার্ট যখন পাম্প করে তখন সিস্টোল করলে এটা প্রসারিত হয় এবং ডায়াস্টোলে এটা সংকোচন হয়। তো এখন যদি দেখা যায় যে যারা স্মোকিং করে বা রক্তের শরীর স্মোকিং করলে কি হয়, এখানে এক ধরনের পদার্থ জমে চর্বির মতো, যেগুলা দেখতে অনেকটা হলুদ হয়, আমি কালো কালার আঁকাইছি। ইপিথেলিয়াল লেয়ারে এরকম একটা হলুদ চর্বি জমা, চর্বির মতো আর কি, এক ধরনের পদার্থ প্লেক বলে, পিএলএ ইউবি, প্লেক, এক ধরনের পদার্থ জমে। পদার্থগুলো জমা হার্টে এই যে ন্যারো করে ফেলায়, হার্টে এই আমাদের আর্টারি যে ডায়ামিটার থাকে সেটা ন্যারো হয়ে যায়। তো সেক্ষেত্রে অপর পাশে ব্লাড ঠিক মতো পৌঁছায় না এবং আনস্টেবল এনজাইম এই পর্যায়ে চলে যায়, অর্থাৎ অপর পাশে কেবল হার্ট অ্যাটাক শুরু হয়। এইভাবে চলতে চলতে এক পর্যায়ে এই প্লেক ফাটে যায়। ঠিক আছে, ফেটে যাওয়ার পরে এরা এরকম এরকম ইয়ে থাকে, বুঝতেছেন,
এরকম থাকে, কিন্তু ফাইটা যাওয়ার পরে এখানে ধীরে ধীরে রক্তের ফ্লোর সাথে কোণ তৈরি হয় এবং এই কোণে আরবিসি সেলগুলা জমা হতে থাকে। আমরা জানি যে আরবিসি সেলগুলো যদি কোনো জায়গায় একসাথে জমা হয়, তারা একসাথে জমাট বাঁধার চেষ্টা করে এবং তাদেরকে সাহায্য করেছে প্লাটলেটস, তারা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তো এই কোনায় আরবিসি সেলগুলা আরবিসি সেলগুলো জমা হয়, তার রেড ব্লাড সেলগুলা জমা হতে হতে প্লাটেলেটের সাহায্যে একটা ক্লটের তৈরি করে এবং এই ক্লটই ব্লকেজ তৈরি করে ভেইনস আর্টারিতে ব্লকেজ তৈরি করে, অর্থাৎ করোনারি আর্টারিতে। তো দেখা যায় তখন আর ব্লাড আগের মতো যাইতে পারে না। এর ফলে অপর পাশে ইসকেমিয়া দেখা যায়, ইসকেমিয়া থেকে নেক্রোসিস হয়, এক পর্যায়ে ইনফাকশন বা হার্ট অ্যাটাক ঘটে যায়। আশা করি আপনার বিষয়টা বুঝতে, এটাকে বলে অ্যাথেরোস্ক্লেরোসিস এই পর্যায়ে ঘটে। এটা হচ্ছে মূলত প্রধান কারণ, এই প্রক্রিয়ায় হার্ট অ্যাটাক হয়। আরো তো কারণগুলো আমি আগেই বললাম। তো আপনারা আশা করি মোটামুটি বুঝতে পারছেন। যদি আমার বলাতে কোনো ভুল থাকে, আশা করি কমেন্ট বক্সে আমার ভুলটা ধরে দিবেন, ইনশাল্লাহ আমি পরবর্তীতে ভুলটা শুধরে নেব। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ফলোতে পাশে থাকবেন, আর অবশ্যই শেয়ার করবেন। আমার আপনার যারা শিক্ষার্থী তাদেরকে শেয়ার করবেন ভিডিওটি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের হার্টের যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।